রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই সহজ উপায়টি একবার মুখে লাগিয়ে নাও। দেখবে মুখে যত পুরনো দাগছোপ রয়েছে সব একদম ক্লিন হয়ে গিয়েছে। তার সাথে সাথে কিন্তু মুখে চলে আসবে খুব সুন্দর একটা পার্লার ফেসিয়াল লাইট গ্লো। তো এটা যে শুধু তোমাদের মুখেই কাজ করবে তা কিন্তু নয়, এটা তোমরা হাতেও লাগাতে পারো। যাদের হাত খুবই ডার্ক হয়ে গিয়েছে তারা যদি এটা লাগায় অনেক ভালো একটা রেজাল্ট পাবে, আস্তে আস্তে লাইট হয়ে যাবে। তো হাতে পায়ে ঘাড়ে গলায় তোমরা এটা যদি লাগিয়ে চেক করো দেখবে অনেক সুন্দর একটা গ্লো এসেছে। তো চলো আজকের এই উপায়টি দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে রেমেডিটা তৈরি করার জন্য আমাদের ঘরোয়া কিছু উপাদান লাগবে। প্রথমেই লাগবে 2 চামচের মতো চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, তোমরা চাইলে এটা কিনেও নিতে পারো, কেনা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। চালের গুঁড়োটা যাতে ফাইন হয়, একদম যাতে একটু কোনো দানা দানা না থাকে। তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মধু। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো মধু নেই মধু নেই। হ্যাঁ, এই ভিডিওতে যদিও না, অন্য ভিডিওতে, তারপরেও তোমরা অবশ্যই কিন্তু মধুটা একটা ঘরে রাখবে। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, ঠোঁটের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো মধু তোমরা কিন্তু অবশ্যই একটা ঘরে রেখে দিবে। যখনই কোনো রেমেডি ব্যবহার করবে স্কিনে তখনই হালকা একটু মধু তোমরা দিয়ে দিতে পারো। মধু কিন্তু স্কিনের জন্য অনেক উপকারী। তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা কিন্তু এখানে শসার রস বা টমেটোর রস ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা লেবুর রসটাই ব্যবহার করো। লেবুর রসটা কিন্তু অনেক বেশি ভালো স্কিনের জন্য। আর যদি স্যুট না করে তাহলে এটা স্কিপ করে দিও। যাই হোক, খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু অল্প অল্প করে এখানে কাঁচা দুধ অ্যাড করছি। তোমরা যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে বয়েল করা দুধটাও ঠান্ডা করে নিতে পারো। এটা কিন্তু অল্প অল্প করে তোমাদের মিক্স করতে হবে, মিক্স করে একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসতে হবে। এই প্যাকটা স্কিনে অনেক সুন্দর একটা কাজ করবে। তোমরা পার্লারে না গিয়েও পার্লারের মতো ফেসিয়াল লাইট গ্লো ঘরে বসে পেতে পারো। শুধু এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি তোমরা একটু ফলো করো, একটু কষ্ট করে যদি ধৈর্য সহকারে তোমরা স্কিনে অ্যাপ্লাই করো, আর অবশ্যই কিন্তু বিশ্বাস রাখতে হবে, তোমরা বিশ্বাস রেখে ব্যবহার করো, তোমরা অনেক ভালো উপকার পাবে। আর তোমরা কেমন উপকার পেলে সেটা আমাকে কমেন্টে এসে জানাতে একদমই ভুলো না। তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি অনেক বেশি মোটিভেট হই, আর তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেকটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়, আমি এগিয়ে যেতে পারি। তো এখানে কিন্তু সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্রিমি টেক্সচার আমি তৈরি করে নিয়েছি। এটা আমি এখন স্কিনে অ্যাপ্লাই করব। এখানে চালের গুঁড়ো আর মধু দুটো মিলে একটা দুর্দান্ত স্ক্রাবারের রূপে কাজ করবে। এই দুর্দান্ত স্ক্রাবারটা তোমাদের স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা ডেড সেলগুলোকে তুলে পরিষ্কার করে দেবে। আর লেবু কিন্তু স্কিন টোনটাকে অনেক বেশি লাইট করতে হেল্প করবে। তার সাথে সাথে এখানে কাঁচা দুধ দিয়েছি। কাঁচা দুধ কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য, স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে। তো এই সবগুলো উপাদান স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমরা বাচ্চাদেরও অ্যাপ্লাই করাতে পারবে। আর বাচ্চাদের বলতে 12 বছরের ওপরেই কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করাবে, যে কোনো বাচ্চাদের, বাট এর নিচে কিন্তু ব্যবহার করিও না। আর এটা কিন্তু টিনেজার থেকে সিনিয়র সিটিজেন সবাই ব্যবহার করতে পারে। এই প্যাকটি ভালো করে অল ওভার ফেসে লাগিয়ে নিয়ে তোমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। রেখে দিলে কিন্তু এটা যখন শুকিয়ে আসবে তারপরে কিন্তু তোমাদের এটা একটু ম্যাসাজ করে নিতে হবে। এতেই কিন্তু আমাদের স্কিনের ময়লাগুলো তুলে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এটা তোমরা যদি হাতে পায়ে লাগাও সেক্ষেত্রে কিন্তু তোমরা দিনের বেলা অবশ্যই লাগাতে হবে স্নানের আগে। আর যদি ফেসে লাগাও তাহলে কিন্তু রাতের বেলায় করো। রাতের বেলায় রেমেডিগুলো কিন্তু বেশি ভালো হয় যদি ব্যবহার করা যায় স্কিনে। তো এটা নাইট স্কিন কেয়ার হিসাবে তোমরা কিন্তু রাখতে পারো এই প্যাকটাকে। এই প্যাকটা কিন্তু খুবই ভালো হতে চলেছে সবার জন্য। তো আমি এটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর হালকা হাতে জল নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, এরপরে কিন্তু এটা রাব করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের সমস্ত ডেড সেলগুলো, মরা চামড়াগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু প্রত্যেকের স্কিনে কোনো না কোনো প্রবলেম থাকে, বিশেষ করে এই গরমকালে কিন্তু আমাদের স্কিনে অনেক গুড়ি গুড়ি দানা হয়। সেগুলো কিন্তু দূর করার জন্য তোমাদের
চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। চালের গুঁড়োটা কিন্তু আমাদের স্কিনের যে ছোট ছোট দানাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একদম রিমুভ করতে হেল্প করে। তো আমি কিন্তু এটা ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এটার পরে কিন্তু তোমাদের এক্সট্রা করে কোনো কিছু লাগাতে হবে না, স্কিনটা একদম পলিশ হয়ে আসবে। এরপরে তোমাদের এখানে ছোট্ট একটা কাজ করে নিতে হবে, একটা সিরাম তৈরি করব আমরা। তোমরা কিন্তু এখানে চাইলে নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো, বা নাইট ক্রিম না লাগিয়ে তোমরা আমার দেখানো এই সিরামটিও ব্যবহার করতে পারো। তো এখানে আমাদের লাগবে হালকা একটু গ্লিসারিন, তো এই কয়েক ফোঁটা মতো গ্লিসারিন, আর লাগবে এখানে কিছুটা গোলাপ জল। এই দুটো দিয়ে ভালো করে মানে হাতে আঙুলের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এর জন্য আমি এক্সট্রা করে আর কোনো বাটি নিইনি। তো হাতের মধ্যেই মিশিয়ে আমি কিন্তু স্কিনে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে একটু চিটচিটে মনে হবে, কারণ গ্লিসারিনটাই এরকম। বাট গ্লিসারিনটা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে, লং টাইম পর্যন্ত আমাদের স্কিনটাকে কিন্তু মানে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। তার সাথে সাথে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে এবং আমাদের স্কিনের অনেক সমস্যাকে কিন্তু রিডিউস করতে হেল্প করে। তো এটা স্কিনে হালকা করে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি। এরপরে হালকা একটু হাতের সাহায্যে ম্যাসাজ করে নিচ্ছি। এরপরে আর কিচ্ছু করতে হবে না, সকালে উঠে দেখবে স্কিনে খুব সুন্দর একটা গ্লো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।